হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীঘা ভ্রমণের এই পার্ট 3তে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দীঘা ভ্রমণের তৃতীয় দিন। এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো। তা আমাদের সন্ধ্যাবেলা বাস, তার জন্য আমরা একটু সাইট সিনে বেরোবো। আমরা একটা টোটো রিজার্ভ করে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। 500 টাকা লেগেছিল টোটো রিজার্ভ করতে। আমাদের প্রথম সাইট সিন হচ্ছে রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান। এখানে আমরা চলে এসেছি, ভেতরে ঢুকে দেখবো। এগুলো কাজু বাদাম গাছ। হ্যাঁ, কিন্তু কাজু বাদাম হয়নি এখন। এরকমই হয়। আম কাঁঠাল যেই সিজনে হয় সেই সিজনেই কাজু বাদাম হয়। আমরা ঘুরে ঘুরে পুরো কাজু বাদাম উদ্যানটা দেখছিলাম। এখান থেকে চাইলে কেউ কাজু বাদামের চারাও কিনে নিতে পারে। কাজু বাদাম উদ্যান আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দীঘা বর্ডার, এটা ক্রস করলে হচ্ছে সামনে উড়িষ্যা। রাধা গোবিন্দ মন্দির, তো গেটটা খুবই সুন্দর। এবার আমরা ঢুকবো ভেতরে। আমলকি গাছ, এই প্রথম আমি আমলকি গাছ দেখলাম। একটা আমলকিও হয়ে রয়েছে গাছে, না আরও রয়েছে ভেতরে। ওই যে খুবই সুন্দর মন্দিরটা, দারুণ লাগছে। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরের ভেতরে আর ছবি তুলতে পারিনি। আমরা মন্দিরের সামনেই কিছুটা দাঁড়িয়ে আর মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে পুরো মন্দিরটা দেখে নিয়েছিলাম। এসেছি চন্দনেশ্বর মন্দির। গাড়িতেই আমরা জুতো রেখে এবার আমরা ভেতরে ঢুকবো। আর মন্দিরের ভেতরে জুতো রেখেই প্রবেশ করতে হয়। সামনে জুতো রাখারও জায়গা রয়েছে, ওখানে আবার টাকা দিয়ে জুতো রাখতে হয়। ঠিক আছে, আমরা ভেতরে ঢুকি। আজকে মন্দির প্রাঙ্গণ ফাঁকাই রয়েছে, মনে হয় সোমবারটা বেশি ভিড় হয় এখানটায়। পাশে একটা পুকুরও রয়েছে, প্রচণ্ড রোদ। আমাদের মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার মন্দিরের বাইরেটা আমরা ঘুরে ঘুরে দেখছি। পুরোটাই ঘোরা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো অন্য সাইট সিনে যাওয়ার জন্য। এসেছি তালসারি সি বিচে। তা টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, অনেকটাই হেঁটে আমাদের সামনে যেতে হবে, মানে অনেকটাই হাঁটতে হবে। পাশে রয়েছে কি সুন্দর ঝাউ বাগান, দূরে দেখা যাচ্ছে সি বিচ। তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি।
প্রচণ্ড রোদ, আমরা ছাতা মাথায় দিয়ে এগিয়ে যাচ্ছি তালসারি বিচের দিকে। এই রাস্তা দিয়ে আমরা সামনে নিচের দিকে নেমে এসেছি। ঝাউ বাগানগুলো অপূর্ব লাগছে। সামনে ওটা সুবর্ণরেখা নদী, যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এখানে আসলে বঙ্গোপসাগর আর সুবর্ণরেখা নদীর মিলনস্থল দেখা যায়। এখান থেকে বাইক ভাড়া করে নিয়ে আপনারা চাইলে দেখতে পারবেন। দেখেছি উদয়পুরে সি বিচে। এই রোদের মধ্যে বিচের ধার দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। যদি লাল কাঁকড়ার দেখা পাই সেই আশায়, মনে হয় না দেখা পাবো, তাও হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘা ভ্রমণের 4th ডে। অ্যাকচুয়ালি কালকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুজনের শরীর খুব খারাপ হয়ে গেছিলো। কালকে সাইট সিন আমরা প্রায় 90% কমপ্লিট করতে পেরেছিলাম। আমাদের ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক বা মেরিন ড্রাইভ, মেরিন অ্যাকোয়ারিয়াম, তো এগুলো দেখা হয়নি। তা কালকে রাতের থেকে আমরা হোটেলেই রয়েছি। আচ্ছা, আজকে সকাল 11টার সময় আমরা চেক আউট করে হোটেল থেকে বেরোবো। আমাদের 11টার দিকে আমাদের বাস আছে। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। বাসের জন্য আমরা অপেক্ষা করছি। 11টার সময় আমাদের বাস আসবে। আমাদের প্রায় কল্যাণী স্টেশনে সন্ধ্যার দিকে নামিয়ে দিয়েছিল। এরপরে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। এইভাবেই আমাদের দীঘা ট্যুরটা কমপ্লিট হয়েছিল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।